ওসমান হাদি কোন রকমে প্রাণে বেঁচে, কিন্তু ছাত্রদল নেতা সাম্য, ভবঘুরে তোফাজ্জেল কিংবা সাংবাদিক তুহিনদের কথা কি মনে আছে? আইনশৃঙ্খলার বেহাল দশায় তাদের প্রাণ গেছে। একটা দুর্ঘটনা যেন আরেকটা দুর্ঘটনাকে ঢেকে দিচ্ছে। কিছুদিন মাতামাতি হচ্ছে, তারপর আবার কারো প্রাণ যাচ্ছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ও রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ, তাদের কথা হয়তো অনেকেই ভুলে গেছেন। নরবরে আইনশৃঙ্খলা বিচারহীনতার সুযোগে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনায় চোখ বুলিয়ে নিন। শুরুতেই ওসমান হাদি। ঘটনা খুব একটা পেঁচালো না। হাদি রিকশায় ছিলেন, যে করেছে সে মোটরসাইকেলে ছিল। রাইডার আর শুটার দুজনের মাথায় হেলমেট ছিল। জুম্মার পর হাদি নির্বাচনী প্রচারণায় ছিলেন। আচমকায় সবকিছু ঘটেছে। আসা যাক ভবঘুরে তোফাজ্জেল প্রসঙ্গে। 2024 সালের 18 সেপ্টেম্বর রাত 8:45টার দিকে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যায়। এরপর মোবাইল অভিযোগ এনে তারা ওই যুবককে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরবর্তী জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানায়। তোফাজ্জল মানসিক রোগী, এটা বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাওয়ারও খাওয়ানো হয়। সেটা ছিল তার জীবনের শেষ খাওয়া। এরপর তাকে হলের একটি গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত পা বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে গুরুতর আঘাত করা হয়। এতে তোফাজ্জল অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেয় তোফাজ্জল আর বেঁচে নেই। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে, তাকেও নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় 2024 সালের 26 নভেম্বর কারাগারে পাঠানো হয়। সেদিন এ ঘটনায় চিন্ময়ের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে ব্যাপক মধ্যে পড়ে যান আইনজীবী সাইফুল ইসলাম, আর সেখানে চিন্ময় অনুসারীরা তাকে শেষ করে দেয় বলে অভিযোগ আছে। এমনকি সাইফুলের নিথর দেহ রাস্তায় পড়ে থাকলেও লাঠি সোঁটা দিয়ে আঘাত করা হয়। ওই সময় ঘটনাস্থলে 25 থেকে 30 জন উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে রমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু মেথর ও রাজীব ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। 2025 সালের 9 জুলাই বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ ও লজ্জার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে শেষ করে দেয়া হয়। সোহাগকে সড়কে ফেলে ইট সিমেন্টের ব্লকের আঘাত ও লোহার রডের নৃশংস তাণ্ডব দেখিয়েছিল একদল লোক। ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল কয়েকজন ব্যক্তি রাস্তায় ফেলে দেয়া সোহাগের নিথর দেহের উপর উন্মাদের মতো লাফাচ্ছিল। এই ঘটনা ভাইরাল হওয়ার পর সারা দেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে জানা গিয়েছিল ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে সোহাগের উপর এমন নির্মমতা। মাগুরার সেই ছোট্ট নিষ্পাপ শিশু আসিয়ার কথা মনে আছে? আসিয়ার নির্মম প্রাণহানিটা ঘটেছিল মাগুরা সদর উপজেলায়। রমজানের ছুটিতে শহরের নিচ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে সে শিকার হয়। এমন বর্বর কাজ করে থেমে থাকেননি তার বোনের শ্বশুর হিটু শেখ। এরপর তিনি আসিয়াকে চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিরবিদায় নেয় 8 বছরের আসিয়া। আসা যাক সাংবাদিক তুহিন প্রসঙ্গে। তিনি ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার। পরিবার নিয়ে তুহিন গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, নারী ঘটিত কোন একটি ঘটনাকে কেন্দ্র করে ওঁত পেতে থাকা একদল লোক তার প্রাণহানি ঘটিয়েছিল। মোবাইল ফোনে নারী ঘটিত ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক তুহিনকে তারা শেষ করে দেয়। গত 1 বছরের প্রাণহানিগুলো দেশের মানুষের আত্মা নাড়িয়ে দিয়েছে।